ओम शिवे यस्य पराभक्ति त्यागेपि रतिरुत्तमा अहेतुक कृपा सिंधुम शिवानंदम नमाम्यहम। শ্রী ভগবানের অশেষ কৃপায় আবার আমরা সমবেত হয়েছি শিবানন্দ বাণী থেকে পাঠ এবং আলোচনার উদ্দেশ্য নিয়ে। আমরা শিবানন্দ বাণীর দ্বিতীয় খণ্ড থেকে পড়ছি। আপনারা অনেকেই অবহিত আছেন, পূজনীয় স্বামী শিবানন্দজি মহারাজ ছিলেন রামকৃষ্ণ সংঘের দ্বিতীয় সংঘগুরু। স্বামী ব্রহ্মানন্দজি মহারাজের পরে তিনি আমাদের সংঘের ভার সামলেছিলেন এবং সেটা বেশ যথেষ্ট বয়সে। এখনো যেমন আমাদের প্রেসিডেন্ট অনেক বেশি বয়সে প্রেসিডেন্ট হন, ঠিক সেই রকমই অত্যন্ত দক্ষতার সঙ্গে তিনি ৮০ বছর অবধি বেঁচেছিলেন এবং তাঁর এই সময়কালটি সম্পূর্ণটাই তিনি মনে করতেন যে স্বামী ব্রহ্মানন্দজি মহারাজই এই সংঘের প্রেসিডেন্ট এবং তিনি শুধুমাত্র তাঁর প্রতিনিধি রূপে সংঘ পরিচালনা করছিলেন। পূজ্যপাদ ভূতেশানন্দজি মহারাজের কাছে আমরা শুনেছি অসম্ভব শরণাগতির একটি ভাব ছিল এবং তখন বেলুড় মঠ ঠিক এত বড় হয়নি। সেই কারণে বেলুড় মঠের সব দিকে লক্ষ্য রাখত পূজনীয় প্রেসিডেন্ট মহারাজরা। তিনি থাকতেন পুরনো মন্দিরের ঠিক অপোজিট দিকের যে ঘরটি, সেইখানে মাঝখানে একটি ছাদ দিয়ে জোড়া ছিল, এখনো যে বাড়িটি আছে সেই সিঁড়িগুলি এখনো আছে। যে পথ দিয়ে তিনি আসতেন রোজ সকালবেলা, আসার পথে তিনি পূজারীকে ডেকে তুলে দিতেন যদি কোনো কারণে পূজারী আসতে দেরি হতো। এবং দীর্ঘ সময় ধরে আপনারা পুরনো মন্দিরে গেলে দেখতে পাবেন ঠাকুরের যে ছবি যে ঘরে রাখা আছে, আগে ঠিক ওই ছবিটি ছিল না, অন্য একটি ছবি রাখা ছিল, যেটি এখন পুরো নতুন মন্দিরে শ্রীরামকৃষ্ণ মন্দিরের দোতলা ঠাকুর ঘরেতে রাখা আছে। সেই ওই ঘরটায় ঢুকে ঠিক বাম দিকে জানলার পাশে সেইখানে তিনি তার একটি মৃগচর্ম ছিল, সেইটি পিছিয়ে তিনি দীর্ঘ সময় সাধন ভজন করতেন। সাধন ভজনের বিষয়ে তিনি ভীষণ রকমের উৎসাহ দিতেন। শেষের দিকে যখন তার শরীর খুব ভেঙে যেতে থাকলো, তখনও তিনি তার ওই রুটিনের কোনো পরিবর্তন হলো না। তখন হয়তো যেহেতু তিনি মেঝেতে বসে জপ করতে পারতেন না, তাই খাটের ওপর বসে তার নিজের খাটেতে বসেই জপ ধ্যান করতেন, কিন্তু তার রুটিনের কোনো পরিবর্তন হতো না। তার কথোপকথনের সংকলন স্বামী অপূর্বানন্দজি সংকলন করেছেন, যে গ্রন্থটি থেকে আমরা পড়ছি। আমরা দ্বিতীয় খণ্ডে পড়ছি বেলুড় মঠ ২০ ফাল্গুন ১৩৩৮ বঙ্গাব্দ শুক্রবার ৪ মার্চ ১৯৩২ সালের ঘটনা। আমরা যে সময়ের কথা পড়ছি সেই সময় ঠিক ২ বছর বাদে মহাপুরুষ মহারাজের মহাপ্রয়াণ হয়েছে। শারীরিক অসুস্থতা নিবন্ধন। মহাপুরুষ মহারাজ চিঠিপত্রাদি সবসময় নিজে পড়িতে পারেন না। বিকেলবেলা জনৈক সেবক তাহাকে চিঠি পড়িয়া শোনাইতেছিলেন, তিনিও খুব নিবিষ্ট মনে সব শুনিতেছেন। একটি ভক্ত কাতর হইয়া প্রাণের বেদনা জানাইয়া লিখিতেছেন, প্রাণে মহা অশান্তি, সাধন ভজন যথাসাধ্য করে যাচ্ছি, কিন্তু তাতে শান্তি পাচ্ছি না। কি করলে প্রাণে শান্তি পাবো, কি করলে তার কৃপা পাবো, তার দর্শন পাবো, দয়া করে জানাবেন। আমার দৃঢ় বিশ্বাস যে আপনার কৃপা হলেই ভগবত কৃপা হবে, ধন্য হয়ে যাবে আমার মানব জীবন ইত্যাদি। শুনিয়া মহাপুরুষজি বলিলেন, আহা, এরা আর্ত, এদের হবে। একটি উপায় আছে, সেটি হল বিশ্বাস। খুব বিশ্বাস যদি থাকে যে শ্রী শ্রী ঠাকুর যুগাবতার স্বয়ং ভগবান এবং তাঁরই এক সন্তান আমায় কৃপা করেছেন, তাহলে সব হবে। তার অবতারত্বে পূর্ণ বিশ্বাস হওয়া চাই। তিনি তো গুরুরূপে আমার হৃদয়ে বসে ভক্তদের কৃপা করছেন। লিখে দাও, বাবা খুব কাঁদো, বাবা খুব কাঁদো, কান্না ছাড়া অন্য উপায় জানি নে। প্রভু আমায় কৃপা করো, দেখা দাও, দেখা দাও বলে খুব কাঁদো। তার জন্য যত কাঁদবে ততই তিনি তোমার হৃদয়ে প্রতিভাত হয়ে উঠবেন। খুব প্রেমের সহিত কাঁদো, ব্যাকুল হয়ে কাঁদো। ঠাকুরের কাছে শুনেছি সে বিখ্যাত গান, হরিদিন তো গেল, সন্ধ্যা হলো, পার করো আমারে। তুমি পারের কর্তা জেনে বার্তা ডাকি হে তোমারে। শুনি করি নাই যার, তারেও করো পার। আমি দিন ভিখারি নাইকো করি, তাই ডাকি হে তোমার। তিনি বলছেন তিনি তো পারের কর্তা, তিনি তো পারের কর্তা,
এই দেরি করে এলেই এক সমস্যা। তিনি তো পারের কর্তা, তিনি যদি কৃপা করে এ ভবসিন্ধু পার না করেন, তাহলে জীবের সাধ্য কি যে পার হয়? ঠাকুর, তুমি অনন্ত, কত গভীর, তোমায় কে বুঝবে? তোমার ইতি কেউ করতে পারে না। তুমি দয়া করো, দয়া করে তোমার স্বরূপ একটু বুঝিয়ে দাও, তাহলেই জীবের ভববন্ধন চিরতরে ঘুচে যাবে। এইখানে গিয়ে আমরা শেষ করেছিলাম। তারপরের অংশ থেকে আমরা পড়ব। এখানে সেই বিখ্যাত গানটি গিয়েছেন। এটি একটি শরণাগতির গান। যাদের গলায় গানগুলি রেকর্ড আছে তার মধ্যে যার গান সবচেয়ে বেশি আকর্ষণীয়, আপনারা অনেকেই নিশ্চয়ই শুনেছেন, পথের পাঁচালী যে সিনেমা হয়েছিল, সেইখানে ওই ইন্দিরা ঠাকুরনের ভূমিকায় যিনি অভিনয় করেছিলেন, তিনি এই গানটি গিয়েছিলেন। খুব সম্ভবত নিভাননী দেবী বোধহয়, আমি যদি ঠিক না বলে থাকি। তাঁর গলায় গানটি আছে। তার বয়সে, তার কণ্ঠ মাধুর্যের সঙ্গে সাযুজ্য রেখে গানটি, এই গান যেটি ডিমান্ড করে, সবসময় আমরা তো গান গাইলেই হয় না, গানের যে ভেতরের অন্তর্নিহিত অর্থ, যেটি ডিমান্ডিং অর্থ, সেটা হচ্ছে শরণাগতি, যেটি এই গানের মধ্যে, ওই যে গানটি রেকর্ডিং হয়েছিল তার মধ্যে প্রকাশিত হয়েছিল। যিনি অভিনেত্রী অভিনয় করেছিলেন, তার জীবনটি খুব দুঃখের, খুব বেদনার ছিলেন। এবং এমন যখন তিনি অল্প বয়সে অভিনয় করতেন, তখন পতিতাপল্লী থেকেই তিনি গিয়েছিলেন, এবং পরবর্তীকালে যখন তার বয়স হয়ে যায়, প্রায় একেবারে আমরা যেরকমভাবে জঞ্জাল আবর্জনা ফেলে দিই, সেই রকমভাবে ফেলে দেন। সত্যজিৎ রায় তাকে খুঁজে বার করে ইন্দিরা ঠাকুরনের চরিত্রে অভিনয় করান। শুধু তাই নয়, এই গানটি তাকে দিয়ে গাইয়েছিলেন। অপূর্ব সে গান, হরিদিন তো গেল সন্ধ্যা হলো, পার করো আমারই। গান সবসময় গাইলেই হয় না, গানের সঙ্গে তার কণ্ঠ মাধুর্য, তার ভাবটিও যেন তার সঙ্গে সঙ্গে যায়। সেটি যদি না যায়, তাহলে গান কেবলমাত্র সুরে নিবদ্ধ কতগুলি শব্দ নিচয় হয়ে যায়। সেই গান যখন মানুষের হৃদয়কে স্পর্শ করে, তখন আমাদের ভেতরের সেটি, আমার ভেতরেও সেই শরণাগতির ভাব, সেই প্রার্থনার ভাবটি এনে দেন। ঠাকুর বলছেন যে এইটি একমাত্র পথ যেটি আমি বলতে পারি, সেটা হচ্ছে কাঁদো। কাঁদো মানে হচ্ছে আমার চোখের জলে আমার অন্তরের যাবতীয় মলিনতা দূরীভূত হোক। শুধু এইটুকুই নয়, তিনি এই বলে প্রার্থনা করতে বলতেন যে তোমারই এক সন্তান, এই কথা বলতে বলেছেন। তার জন্য যত কাঁদবে তত তোমার হৃদয় প্রকাশিত হবে। এরপরে অংশ থেকে আমরা পড়ছি। তিনি বলছেন, একটি ভক্ত ষটচক্র ভেদ সম্বন্ধে জানতে চাইয়াছেন। মহাপুরুষজি বলিলেন, লিখে দাও, ওসব জেনে কাজ নেই, খালি কাঁদো, খুব কাঁদো। সরল বালকের ন্যায় কাতরভাবে কাঁদো আর প্রার্থনা করো, ঠাকুর আমায় ভক্তি বিশ্বাস দাও, মা রক্ষা করো, তোমার এই মায়াপাশ থেকে মুক্ত করো। আমি বাপু এইমাত্র জানি, মা মা বলে খুব কাঁদো বাবা, কাঁদো। সরল বিশ্বাস নিয়ে তার শরণাগত হয়ে পড়ে থাকো আর কাঁদো, তিনি দয়া করবেনই। আমিও খুব প্রার্থনা করছি, খুব এগিয়ে যাও, ধর্মে কর্মে খুব অগ্রসর হও। পরে সেবকের দিক তাকিয়ে বললেন, তুমি বলছো কি গোলমাল আছে তা? আমিও সব কিছু জানি না। অতীত জীবনে কে কি করেছে না করেছে তা আমি জানতে চাইনি। যা গেছে তা চলে গেছে। এখন সে এখানে এসে পড়েছে, ঠাকুরের শরণাপন্ন হয়েছে, সব কেটে যাবে, বেঁচে যাবে। ঠাকুর কপাল মোচন, যুগাবতারের শরণাপন্ন হয়েছে, এ কি কম কথা? বহু সুকৃতি না থাকলে এটি হতো না। তিনি ঠিক উদ্ধার করবেন। এটি একটি মহা আশ্বাসের কথা। আমরা অনেক সময় বুঝে উঠতে পারি না যে যাবতীয় কিছু, সবকিছু তো তার পায়ে অর্পণ করে দিলাম দীক্ষার সময়, কিন্তু কর্মের যে ফল, এটা তো আমাকে ভোগ করতে হবে, এটা থেকে কেমন করে অতিক্রম করব, এই অবস্থাটা আমরা বুঝতে পারি না। আমরা ভয়ে ভীত হয়ে পড়ি, আমাদের ভীষণ রকমের কষ্ট হতে থাকে। ঠিক এইরকম একটি স্মৃতিকথা বিজ্ঞানানন্দজি মহারাজের এক শিষ্য তার একটি স্মৃতিকথায় লিখেছেন। বিজ্ঞানানন্দজি সম্পর্কে বলতে গিয়ে আমরা এটা তার মুখ থেকে শুনেছি। তিনি বলছেন যে দীক্ষার পরে আমি একটা স্পেশাল কিছু প্রার্থনা করলাম। তিনি বললেন, এই ঘটনা আপনারা শুনেছেন, যে তোমাদের আর নতুন করে কি বলবো, জীবনের উষাকালে
বিদ্যাসাগর মশাই প্রথম বর্ণ পরিচয় যে কথাটি বলেছেন সেটি মান্য করে চললেই হবে। সেটি কি না, সদা সত্য কথা বলিবে এবং অপরের দ্রব্য না বলিয়া লইলে তা চুরি করা হয়, এই দুটি। তখনও তিনি যেন জেদ করছেন। তিনি বলছেন, তাহলে যে সমস্ত কর্ম, অসত্য কথা যা বলেছি, অন্যকে না বলে যে কাজগুলো করেছি, সেগুলোর কি হবে, সেইগুলোর ভবিষ্যৎ কি করা যাবে? তখন ভারী সুন্দর করে বিজ্ঞান মহারাজ বলেছিলেন, মনে করবে যেগুলো করেছো সেগুলো ঠিক ছিল না, তারপরে ঠাকুরের কাছে প্রতিজ্ঞা করবে যে এইরকম ভুল আর তুমি কখনো করবে না। যদি সেই ভুল আর কখনো না করা হয়, এই জন্মের যাবতীয় শুভকর্ম দ্বারা পূর্ব জন্মের কৃত যাবতীয় অশুভ কর্মের যে ফল, সেটিকে খণ্ডন করা হয়। ভগবানকে বলা হচ্ছে কপাল মোচন। কপাল মোচন এমনি এমনি বলছে না। কপাল মোচন বলার অন্যতম কারণ হলো যে তিনি আমার যে ভোগ, আমার যে কষ্ট, সেটি সম্পূর্ণভাবে দূরীভূত করে দেন। তিনি আমাকে সেই কষ্টটা পেতে দেন না। এটা হচ্ছে তাঁর বিশেষ বৈশিষ্ট্য। তিনি এমনভাবে ভালোবাসেন যে আমার অন্তর্নিহিত যে সমস্ত কর্মের ফল, তার থেকে আমরা মুক্তি পাই। তিনি বলছেন, ওই যে কিরকম কি করতে হবে এসব আমি জানি না। এই কয়েকদিন আগে আমাদের কাছে একজন এসেছিলেন, তিনি দীক্ষা নিতে চান এবং দীক্ষা নেওয়ার যে আকুলতা তার ভেতরে আছে আমি এরকম খুব কম মানুষের মধ্যেই দেখেছি। দীক্ষাও হয়ে গেল, কিন্তু দীক্ষা হওয়ার পরে তিনি নানা রকমের উদাহরণ দিচ্ছেন। অষ্টাবক্র সংহিতা এই বলেছে, সেইখানেই বলেছে, সেইখানেই বলেছে। পূজ্যপাদ ভূতেশানন্দজি মহারাজ আমাদেরকে খুব পরিষ্কার করে বলেছিলেন যে মন্ত্র পাওয়া গেছে, এখন বেশ কিছুদিন সেই মন্ত্র সাধন ভজন জপ ধ্যান করবে এবং পড়ার জন্য মাত্র দুটি গ্রন্থ পড়ার কথা বলেছিলেন। একটি হচ্ছে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত, আর দুই হচ্ছে শ্রী শ্রী মায়ের কথা। এমনকি স্বামীজির বইও পড়া নয়, বলেছিলেন প্রথম কয়েক মাস শুধু এই দুটি বই পড়বে, প্রত্যেক দিন জপ ধ্যানের শেষে পড়বে। এছাড়া গীতা, চণ্ডী যার যতটুকু সাধ্যমতো সেই সবটুকু পড়বে। জটিল কোনো কিছু নয়। সাধন ভজন করতে করতে প্রথমে আগে সাধননিষ্ঠ একটি মন হওয়া দরকার। অষ্টাবক্র সংহিতা কি উপনিষদ, সেগুলো ধারণা করতে গেলে মনের একটা প্রস্তুতি দরকার। মনের প্রস্তুতি না থেকে অনেক সময় আমরা এই গোলমালগুলো করে ফেলি। আমি অনেকের কাছে দেখেছি, সমালোচনা সুরে বলছি না, আমার এটা অনুভব হয়েছে, মনে হয়েছে, তাদের জীবনযাত্রা, তাদের জীবনশৈলী সমস্ত কিছু দেখে আমাদের মনে হয়েছে বিভিন্ন রিট্রিটে অনেকে আসেন, সেখানে কোনো একটি উপনিষদ পড়া হবে এবং যিনি রিট্রিট করবেন তিনি সেই উপনিষদের কপিটি আগে থেকে দিয়ে দেন, যে অংশ থেকে, উপনিষদের যে অংশটা থেকে পড়া হবে, যাতে যিনি রিট্রিট করতে আসছেন তিনি পড়াশোনা করে আসতে পারেন। বেশিরভাগ মানুষকেই দেখি তারা কোনো রকম পড়াশোনা, কোনো প্রস্তুতি না ছাড়াই রিট্রিট করতে আসেন। ফলে 4 দিন বা 5 দিন তারা যে রিট্রিটে থাকেন, যে পরিমাণ টাকা পে করেছেন সেই পরিমাণ টাকার যে সার্ভিস সেটা তিনি পেয়ে থাকেন, এমনি কোনো কিছু নেই। যেমন গাড়ি এসে তাকে নিয়ে যায়, তার লাগেজ বয়ে নিয়ে যাওয়ার লোক আছে, থাকার জায়গা খুব ভালো, গরম জল, খাবার, ঠান্ডা জল আছে, 3 বেলা খাবারের ব্যবস্থা আছে, 2 বার চায়ের ব্যবস্থা আছে। ঠান্ডা জায়গায় যদি রিট্রিট হয় তাহলে মিড টাইম একটা স্ন্যাক্সের ব্যবস্থা আছে, সব কিছু থাকে। আবার রিট্রিট শেষ হয়ে গেলে কিছু গিফটও দেওয়ার ব্যবস্থা থাকে, রিটার্ন গিফট কিছু দেওয়ার ব্যবস্থা থাকে। কিন্তু আসল যেটা হচ্ছে সেটা হচ্ছে যে মনটা, খালি মনটা আমি নিয়ে গেছিলাম, সেই খালি মনটা, সেই অপ্রস্তুত মন, যা কিছু বলা হয়েছে, যেহেতু সেটা অপ্রস্তুত, তার পূর্ণাঙ্গ উপযোগ করতে পারছে না। এটা অনেক ক্ষেত্রে দেখেছি, সবার ক্ষেত্রে যেরকম হয় তা নয়। অনেকেই প্রস্তুতি নিয়ে যায়, অনেকেই খুব নোটটোট করেন, দেখেছি। এটা হচ্ছে কথা। শুধুমাত্র আনুষ্ঠানিক বা ঔপচারিক পদ্ধতিতে এলে হবে না, সত্যি সত্যি চাওয়া দরকার। এইটা বলছেন মহারাজ, বলছেন যে যে সাধন ভজনের পদ্ধতি তিনি দিয়েছেন সেইটি ধরে এগিয়ে যেতে হবে, সে তাতে কোনো রকম সামান্যতম সংশয় থাকে না। এখন বড় ছেলেদের আমার তো খুব নিন্দে, আমার খুব দুর্নাম আছে, আমি খুব কটকট করে বলি, তাই প্রথমে খুব মনে হচ্ছিল বলি, তারপরে নিজেকে রেস্ট্রিক্ট করলাম যে তোমার গুরু তোমাকে যে সাধন ভজনটি দিয়েছেন সেইটিকে আগে জীবনের অভ্যাসের মধ্যে আপনাকে আনতে হবে।
যতক্ষণ না পর্যন্ত জীবনের অভ্যাসের মধ্যে আনতে না পারছি, তার অন্তর্নিহিত অর্থ আমাদের বোঝা যায় না। এরপরে আরো একটা জিনিস যেটা মহাপুরুষ মহারাজ বলছেন, তুমি বলছো কি গোলমাল করে, কি গোলমাল আছে তার, আমিও সব কিছু জানি না। অতীত জীবনে কে কি করেছে তা আমি জানতে চাইনি। যা গেছে তা চলে গেছে, এখন সে এসে পড়েছে, ঠাকুরের শরণাপন্ন হয়েছে, সব কেটে যাবে, মিচে যাবে, ঠাকুর কপাল মোচন। এইটা হচ্ছে কথা। এই পুরনো যা কিছু আছে, বিজ্ঞানবাদ যেরকম বলেছিলেন, সেটাকে ভুল জ্ঞান করে ঠাকুরের কাছে প্রতিজ্ঞা করা যে এগুলির আর কোনো রকম রিপিটেশন হবে না। এখন মন প্রাণ উজাড় করে সাধন ভজন করা দরকার। আমাদের যখন ব্রহ্মচর্য, আনুষ্ঠানিক ব্রহ্মচর্য দীক্ষা হলো, আমাদের যে প্রতিজ্ঞাগুলি করতে হয়, যতক্ষণ না পর্যন্ত সেই আনুষ্ঠানিক ব্রহ্মচর্য দীক্ষা হয়, ততক্ষণ সেগুলো আমরা লেখা ফর্মে পাই না। আচার্য শোনান, আচার্য পড়ান, আচার্য মন্ত্রার্থ বলে দেন, কোন মন্ত্রের পর কোন মন্ত্রে বলা হবে সেগুলো বলিয়ে বলিয়ে প্র্যাকটিস করেন, যাতে মন্দিরে আমরা শুনে শুনে সেই আহুতিটা দিতে পারি। এটা একটা আমাদের ভেতরে একটা আকুতি তৈরি হয়ে যায় শব্দগুলোর প্রতি। কান খাড়া করে সেই শব্দগুলো আমরা শুনতে থাকি এবং সেই অনুযায়ী উচ্চারণ করে সেগুলি আহুতি দিই। কিন্তু ব্রহ্মচর্য দীক্ষা হয়ে গেলে সেইগুলি লিখিত আকারে আমাদের কাছে আসে, আমরা সেগুলো থেকে লিখে নিতে পারি, কপি করে নিতে পারি। পূজ্যপাদ রঙ্গনাথ আনন্দজি মহারাজ বলেছিলেন, আমাদের ব্রহ্মচর্য দীক্ষা হয়েছিল জানুয়ারি মাসে, আমরা সেন্টারে ফিরে যাব মার্চ মাসে। উনি বললেন, এই যে 2 মাস আছে, এই 2 মাসের মধ্যে রোজ বহুবার মন্ত্রগুলো শুরু থেকে শেষ অবধি পড়তে থাকো, যাতে এটা তোমার অভ্যাসের অংশ হয়ে দাঁড়ায়। মন্ত্রগুলো যত পড়া হতে থাকবে, তত তার অর্থ আমাদের কাছে প্রকাশিত হবে, আমাদের অন্তর্নিহিত বিবেক সেটি জাগ্রত হবে, আমাদের বিচার বুদ্ধি খুব সক্রিয় হয়ে উঠবে, এবং তখন ওই যে প্রতিজ্ঞা করেছি সেই প্রতিজ্ঞা আমাকে মনে করাবে এইগুলো আমি করতে পারি, এইগুলো আমি করতে পারি না, এবং যেগুলো আমি করতে পারি না সেগুলোকে আমরা সহজে ত্যাগ করতে পারি, এবং এইভাবে আমরা শ্রীরামকৃষ্ণের কাছে এসে যেতে পারি। তিনি আমাদের গ্রহণ করেছেন, তিনি আমাদের অ্যাকসেপ্ট করেছেন। পূজনীয় প্রমেয়ানন্দজিকে দেখেছি, উনি প্রভু মহারাজের মতো দীক্ষা দেওয়ার আগে একবার ঠাকুরকে অর্ঘ্য দিতেন, দীক্ষার শেষে আবার ঠাকুরকে অর্ঘ্য দিতেন। আমি একদিন জিজ্ঞাসা করেছিলাম প্রমেয়ানন্দজিকে, আপনি দীক্ষার শেষে আবার অর্ঘ্য দেন কেন? বলছেন, আমি তো দীক্ষা দিই না, ঠাকুর দীক্ষা দেন। অর্ঘ্যর শেষে, দীক্ষা শেষ হয়ে গেলে আবার অর্ঘ্য দিই, অর্ঘ্য দিয়ে ঠাকুরকে বলি, এই ভক্তি অর্ঘ্য তোমার পাদপদ্মে নিবেদন করছি, এদের তুমি গ্রহণ করো, এদের জীবন যেন ভালো হয় সেটা তুমি করো। দেখুন, ঠাকুরকে প্রার্থনা করা হচ্ছে, ঠাকুর আমাদের গ্রহণ করছেন, করবেন। খানিক পরে জনৈক সাধু সেবার জন্য কিছু টাকা দিয়া প্রণাম করি, জনৈক ভক্ত সেবার জন্য কিছু টাকা দিয়া প্রণাম করিলেন। মহাপুরুষজি ভক্তটিকে বললেন, টাকা দিয়ে প্রণাম করলে কেন? আমার টাকার তো দরকার নেই, আমরা বাবা সাধু মানুষ, টাকা দিয়ে কি করব? ঠাকুরের কৃপায় আমার কোনো অভাব নেই, আমি প্রভুর দাস, তিনি দয়া করে 2 রুটি দিচ্ছেন, এই বলে গাইতে লাগলেন, প্রভু मैं गुलाम मैं गुलाम मैं गुलाम तेरा, तू दीवान तू दीवान तू दीवान मेरा, 2 रोटी 1 लंगोटी तेरे पास में पाया, भक्ति भाव और दे नाम तेरा गवाया, प्रभु मैं गुलाम मैं गुलाम मैं गुलाम तेरा। অর্থাৎ তিনি দয়া করে 2 রুটি তো দিচ্ছেনই, আর কি হবে টাকা করিতে? নিয়ে যাও বাবা এই টাকা, তোমরা গৃহস্থ, তোমাদেরই টাকার দরকার। ভক্তটি ঠাকুর কাতরভাবে নেহাত পিরাপিরি করায় সেবককে বলিলেন, এই টাকা ঠাকুর সেবায় দাও। এই ট্র্যাডিশন আমরা দেখে এসেছি যে তারা মনে করতেন তারা ঠাকুরের সেবক, তাকে খাওয়ানোর দায়িত্ব ঠাকুরের, এ বিষয়ে তিনি কোনো রকম কিছু নেবেন না। পূজ্যপাদ অমলানন্দজি মহারাজকে দেখেছি, তাকে কেউ প্রণামী দিলে সে প্রণামী তিনি গুনতেন শুদ্ধ না। তিনি যখন ক্লাস করতে যেতেন, তাকে যখন প্রণামী দেওয়া হতো, তার 2টো পকেট ফাঁকা থাকতো, 2টো পকেটে সেগুলো ভরে ফেলতেন। তারপরে ফিরে এসে আমাদের যে অফিস আছে, বেলঘরের স্টুডেন্টস হোমে যে অফিস আছে, সেখানে সুপ্রকাশ মাঝে টেবিলে গিয়ে এমনি করে ডান পকেটটা বার করে দিতেন, ডান পকেট থেকে যাবতীয় কিছু বেরিয়েছে সেগুলো বার করে দিতেন। তারপরে বাম পকেটটা খালি করতেন, খালি করে যেরকম খালি গিয়েছিলেন ঠিক সেরকম খালি আবার অফিসে চলে যান।
সুপ্রকাশ মাঝে কাজ ছিল সেগুলিকে একসঙ্গে করে কাউন্ট করে তার নামে লিখে রাখা। যাবতীয় খরচা আশ্রমে তিনি থাকাকালীন তার যাবতীয় খরচা হতো, ওষুধ, টুথপেস্ট, টুথব্রাশ, সমস্ত কিছু সেই টাকা থেকে ব্যয় হতো। কেন তিনি এরকম করতেন? তিনি বলতেন, ভক্তেরা কত কষ্ট করে ঠাকুর সেবা এবং অন্যান্য সেবা প্রকল্পে টাকা দিচ্ছেন তাদের সেই কাজগুলোকে চালিয়ে যেতে। নিজেদের যে খরচা, নিজেদের যে প্রয়োজনীয় খরচা, সেটা অনেক কম করে আমাদেরকে আশ্রমগুলোকে চালানোর খরচা দিচ্ছেন। আমাদের চেষ্টা করতে হবে যাতে সেই খরচা থেকে আমাদের প্রয়োজনে যতটা কম লাগে। আমার প্রথম দেখা সাধু, যিনি কখনো সাধু জীবনে কারোর কাছ থেকে কিচ্ছুটি নেননি। তার যাবতীয় কিছু তাকে কেউ দিলে হয় তিনি ঠাকুর সেবা নাহলে স্কলারশিপ ফান্ডে জমা দিতেন, আর না হলে তাকে যদি কেউ বলতো এটা আপনার সেবার জন্য, তখন উনি বলতেন ওই সাধু সেবা ফান্ডে জমা করতে। কারণ সাধু সেবা ফান্ড তাকে খাওয়াচ্ছে, পড়াচ্ছে, তাই সবটুকু সাধু সেবা ফান্ডে জমা করতেন এবং সেই টাকা থেকেই তার ওষুধপত্র, তার চিকিৎসা সমস্ত কিছু হতো। কোনোভাবেই তিনি সাধুকেই করতেন না। তিনি বলতেন যে আমি যে মহাপুরুষ মধ্যে বলছেন मैं गुलाम हूं तेरा, তিনি গান গাইছেন, অমলানজিকে গান গাইতে দেখিনি। তাঁর এই ভাবটা, মনের ভাবটা খুব প্রচন্ড ছিল যে তিনি ঠাকুরের এবং ঠাকুর তাঁর। অতএব তিনি তাঁর যাবতীয় জীবন গাথা, তাতে সে যত কষ্টই হোক না কেন, তাকে কখনো একবারে ভয় পেতে দেখিনি। 12ই জানুয়ারি 1998 সালে তার ক্যান্সার ধরা পড়ে। এর জন্য তিনি অনেক দিন ধরে কষ্ট পাচ্ছিলেন। তার গল ব্লাডারে ক্যান্সার হয়েছিল। এর মধ্যে 24শে ডিসেম্বর আমাদের ওখানে প্রত্যেক বছর এই রাজা মহারাজের উৎসব এবং রিউনিয়ন হয়। মহারাজ ছুটে বেড়াচ্ছেন, অত বড় 100 বিঘে বিশাল বড় জমি, তার এক প্রান্ত থেকে আরেক প্রান্ত ছুটে বেড়াচ্ছে। তখন কিন্তু সেই মারণ রোগে তিনি আক্রান্ত, কিন্তু কেউ কিচ্ছুটি বুঝতে পারল না। তিনি কাউকে এতটুকু বুঝতে দিলেন না। যখন তাকে জিজ্ঞেস করা হচ্ছিল কবে থেকে এই কষ্ট হচ্ছে, তিনি বলছেন 1 মাসেরও বেশি, অর্থাৎ ডিসেম্বরের শুরু থেকেই কষ্ট হচ্ছে। বললেননি কেন? বললে রিউনিয়নে কাজ টাজগুলো বন্ধ হয়ে যেত। নিজের যাবতীয় কষ্টকে উপেক্ষা করে তিনি এই কাজগুলি করে যাচ্ছেন। সব ছেলেরা যারা এসছে তারা ঠিকমতো খাওয়া দাওয়া করতে পারছে কিনা, তাদের থাকার জায়গা হয়েছে কিনা, তাদের যথেষ্ট কম্বল আছে কিনা, তারা সকালে বিকেলে কি খাচ্ছে সেইটা দেখা, আলোচনা কি হচ্ছে, আলোচনার সময় যেন কোনো রকম সে আলোচনার মান যেন এতটুকু না নামে। সারাদিন সেই কাজ করে চলছেন। সবেনি বেরোবে, তার প্রুফ দেখছেন, তার কিরকম বাধাই হবে বলে দিচ্ছেন। একেবারে সমস্ত কিছুর ভেতরে যেন তিনি ডুবে আছেন। তিনি যে ক্যান্সারে আক্রান্ত হয়েছেন আর কয়েকদিন বাদে তার যে শরীর চলে যাবে, এটা তাকে দেখে এতটুকু বোঝার উপায় ছিল না। ঠাকুরকে তিনি তার নিজস্ব সর্বস্ব উৎসর্গ করেছিলেন। আবার চিঠি পড়া চলিতে লাগিল। একজন দীক্ষিত ভক্ত দীক্ষা নিবার পূর্বে জীবনে অনেক গর্হিত কাজ করিয়াছে, সেই জন্য খুবই অনুতপ্ত হইয়া জীবনের অনেক কথা জানাইয়া কাতরভাবে ক্ষমা ভিক্ষা করিয়া লিখিয়াছে। শুনিয়া মহাপুরুষজি খানিকক্ষণ গম্ভীর হইয়া বসিয়া রইলেন। পরে বলিলেন, এর প্রাণে ঠিক ঠিক অনুতাপ এসেছে। এ অনুতাপ তো এদের হবেই। লিখে দাও, ভয় নেই, ঠাকুর তোমায় উদ্ধার করবেন। তার কাছে কোনো পাপই খুব বড় নয়। তোমাদের ত্রাণ করবেন বলেই তো ঠাকুর এসেছিলেন। তিনি অন্তর্যামী, তোমার ভূত ভবিষ্যৎ বর্তমান সব জেনে তিনি তোমায় কৃপা করেছেন। কায় মনোবাক্যে তার শরণাগত হয়ে পড়ে থাকো। এখন থেকে তিনি তোমার হাত ধরে রয়েছেন আর তোমার বেচালে পা পড়তে দেবেন না। কোনো ভয় নেই বাবা, তাকে ব্যাকুলভাবে ডেকে যাও, তিনি তোমায় উদ্ধার করবেন। আর এই যে আমার কাছে এই তুমি সব দুষ্কৃতি স্বীকার করেছো, এতেই তোমার সব পাপ ক্ষয় হয়ে গেল। এখন হতে তুমি নিষ্পাপ প্রভুর ভক্ত, তার আশ্রিত শরণাগত। তার কাছে খালি পবিত্রতা, ভক্তি ও প্রেম চাইবে। আমরা এই জিনিস দেখেছি, এই জিনিসটি এইরকম কৃপা করতে দেখেছি। খুবই অনুতাপের ভাবনা নিয়ে তিনি এসেছিলেন এবং পূজনীয় মহারাজ তাকে গ্রহণ করলেন। গিরিশচন্দ্র ঘোষের জীবনের ঘটনা আপনারা অনেকেই জানেন। এই ঘটনাটা অদ্ভুত একটা, যে ঠাকুর তাকে বলছেন যে সমস্ত কর্ম, যে পাপ কর্ম, সেগুলো নষ্ট হয়ে যায় ভগবানের কৃপা হলে। তিনি নিজেকে তুলনা করছেন রসুন গোলা যে বাটি, সেই বাটি, রসুন যে বাটিতে রসুন গোলা হয়,
সেই বাটি যতই ধোয়া হোক না কেন তাতে রসুনের একটা গন্ধ, একটা আষ্টে গন্ধ থেকে যায়। তাই বলছেন যতই ধোও না কেন। ঠাকুর ভারী সুন্দর উত্তর দিচ্ছেন যে রসুন গোলা বাটি যদি আগুনে আউটে নেওয়া হয়, অর্থাৎ আগুনের মধ্যে দিয়ে সেটাকে এপিটোপিট করে দেওয়া হয়, আগুন তার থেকে সেই উত্তপ্ত করে সেই যে যে অংশটা, যে গন্ধগুলোকে ইভাপোরেট করা যাচ্ছে না, বাষ্পের সঙ্গে মিশিয়ে দেওয়া যাচ্ছে না, সেইগুলোকে বাষ্পের সঙ্গে মিশিয়ে দেয়। জ্ঞান আগ্নি, আমরা যখন জ্ঞান আগ্নিটাই হচ্ছে অনুতাপ। আমরা অনেক সময় ভুল করবার সময় বুঝে উঠতে পারি না, তারপরে যখন ভুল করে খানিকটা দূরে চলে যাই, তখন দূর থেকে আজকের কৃতকর্মকে দেখি, তখন নিজের ভুল, নিজের ত্রুটি ভীষণ রকমভাবে চোখে পড়ে। তখন দু ধরনের রিয়াকশন দেখা যায়। একদল মানুষ বলেন যা করেছি ঠিক করেছি, আমার সামান্যতম ভুল নেই। আর আরেক দল মানুষ থাকেন যারা ভীষণ রকমের অনুতপ্ত হয়, ভীষণ রকমের কষ্ট পান। এবং ভগবান সেই অনুতাপের জল দিয়ে ধোয়া সেই চরিত্রটি গ্রহণ করেন। বলছেন ভগবানের কাছে যদি চাইতে হয়, তিনটি জিনিস চাইতে হয়। এক হচ্ছে পবিত্রতা, দুই হচ্ছে ভক্তি, আর তিন হচ্ছে প্রেম। আসলে পবিত্রতা চাইলেই বাকি দুটো জিনিস হয়। পবিত্রতা কি করে? পবিত্রতা আমাদের ছড়ানো মনকে গুটিয়ে এক জায়গায় এনে দেয়। যখনই পবিত্রতা আসে তখনই আমাদের ভেতরে ভালোবাসা তৈরি হয়। শুধুমাত্র জগৎপতিকে ভালোবাসছি না, তাঁর সৃষ্ট এই জগৎকে ভালোবাসছি। মা ঠাকুরানের কথাটা মনে করার চেষ্টা করুন। মা বলছেন, যখন যদি শান্তি চাও মা, কারো দোষ দেখবে না, দোষ দেখবে নিজে। এই জগতে কেউ পর নয়, জগৎকে আপন করে নিতে শেখো। এই জগতে কেউ পর নয়, যে জগৎকে আপন করে নিতে শেখো। এই জগতের ধারণাটা কি? এই জগতের ধারণাটা হচ্ছে শ্রীরামকৃষ্ণ যেন উৎকল খণ্ডের মতো মাঝখানে কাঠের মতো তিনি যেন বসে আছেন, এবং তাকে ঘিরে যে জগৎ, সেই জগৎটি আপনার, তাঁর নিজের। তাকে যদি আপনার করতে পারি, যদি প্রভুকে আপনার করতে পারি, প্রভুর সবটুকুকে আমরা আপনার করে নিতে পারবো। আমরা যখন এইরকম ভাবে ভাবতে পারি, তাহলে তখন দেখবেন জগতে কাউকে আমাদের অচেনা বলে বোধ হচ্ছে না। সকলকেই মনে হচ্ছে কত বছর ধরে চিনি, কত দিন ধরে চিনি, এটা হচ্ছে কথা। এই ভাবনা চিন্তাগুলো তখন আমাদের মধ্যে আসে। স্বামীজি বলছেন তিনটি জিনিস সাকসেসের জন্য, 3 P's আর নিডেড: পিওরিটি, পেশেন্স, পারসিভিয়ারেন্স। পবিত্রতা, ধৈর্য এবং অধ্যাবসায়। ধৈর্য, বারবার পরাভূত হব তথাপি আবার করবার মতো ধৈর্য। আর হচ্ছে পেশেন্স, পিওরিটি, পেশেন্স, পারসিভিয়ারেন্স, লেগে থাকার ক্ষমতা। বারবার পরাভূত হচ্ছি, অথচ তাকে পাওয়ার জন্য বারবার ইচ্ছাটা এত তীব্র হওয়া চাই যে সেটা লেগে থাকবো। আমরা সবাই একসঙ্গে এক ভাগে পেরে উঠি না, কিন্তু বারবার চেষ্টা করতে করতে সবাই আমরা শ্রী ভগবানের পাদপদ্মে পৌঁছে যাব। পরে ভক্তি, ভক্তের কথায় মহাপুরুষজি বলতেন, ঠাকুর বলতেন, ও বড় দুর্লভ জিনিস, শুদ্ধা ভক্তি জীবকটির বড় একটা হয় না। খুব ভাবের সাথে গাইতেন, আমি মুক্তি দিতে কাতর নই, শুদ্ধা ভক্তি দিতে কাতর হই। আমার ভক্ত যেবা, সে যে সেবা পায়, হয় ত্রিলোক জয়ী। সোনচন্দ্রা বলি ভক্তির কথা কই, শুদ্ধা ভক্তি এক আছে বৃন্দাবনে, গোপ গোপী বিনে অন্যে নাহি জানে। ভক্তির কারণে নন্দের ভবনে, হিতাজ্ঞানে তার বোঝাবই। আহা ঠাকুর কি ভাবে সহিত এই গানটি গাইতেন। এই বলিয়ে নিজেই গান গাহিতে লাগিলেন। পরে কিছুক্ষণ চুপ করে থাকিয়া যেন আপন মনেই বলিতে লাগিলেন, ঠাকুরের তো পাপি তাপি উদ্ধার করবার জন্যই এসেছিলেন। আন্তরিকভাবে তার শরণাগত হলে তিনি তার কৃপাহস্ত বুলিয়ে সব পাপ মুছে দেন। তার দিব্য স্পর্শে তখনই নিষ্পাপ হয়ে যায়। চাই তার উপর আন্তরিক টান, তার চরণে আত্মনিবেদন। গিরিশবাবু তো কত কি করেছিলেন, কিন্তু তার ভক্তি দেখে ঠাকুর তাকে কৃপা করলেন, কোলে তুলে নিলেন। তাই তো শেষ জীবনে তিনি বলতেন, গিরিশবাবু বলতেন, পাপ রাখবার অত বড় স্থান আছে জানলে আরো অনেক পাপ করতাম। তিনি কৃপাময়, কৃপা সিন্ধু। কি সুন্দর কথা বলছেন। আরেক জায়গায় গিরিশচন্দ্র ঘোষ শ্রীরামকৃষ্ণ সম্পর্কে বলতে গিয়ে বলেছেন, তিনি আমাকে শাসন করে শোধন করেননি, তিনি আমাকে ভালোবাসা দিয়ে শোধন করেছেন। এটা হচ্ছে কথা। বলছেন এত বড় পাপ রাখার যে জায়গা আছে, এত বড় স্টোরেজ আছে জানলে
আরো বেশি জমিয়ে পাপ করা যেত। এই কথাটি তিনি বলছেন এই কথা যে আমাদের এই সব কিছু পাওয়া যায়, কিন্তু এই যে ঈশ্বরের প্রতি ভালোবাসা ও বড় দুর্লভ জিনিস। বলছেন ওটা হয় না। ঈশ্বরের প্রতি ভালোবাসা হতে গেলে এক পবিত্রতাপূর্ণ ভালোবাসা হওয়া দরকার। জীবকটির হয় না, কিন্তু জীবকটির যদি চেষ্টা করে সেটা তার অবশ্যই প্রাপ্তি হবে, বারবার চেষ্টা করতে। বলছে ছোট শিশু যেরকম ঘ্যান ঘ্যান করতে থাকে, সকাল থেকে বলছে দে না মা, 1 পয়সা দে না মা। সকাল গড়িয়ে বেলা হয়েছে, বেলা গড়িয়ে দুপুর হয়েছে, বিকেল হয়েছে। মা যখন তার বয়স্যাদের সঙ্গে গল্প করছেন, তখনও গিয়ে ছেলে গিয়ে সেখানে ঘ্যান ঘ্যান করতে থাকে। বয়স্যাদের সামনে তার মাথা নত হয়ে যায়, তখন সে বলে দাঁড়াও তো বাছা, একে একটু শান্ত করে আসি। তারপরে ধপ 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 করে এসে করাত করাত করে চাবি খুলে ওই 1টা পয়সা ছুঁড়ে দেয়। 1টা পয়সা করকর করকর করে মেঝের উপর দিয়ে গিয়ে সেই বালকের কাছে গিয়ে পৌঁছায়। সে আনন্দে বিহ্বল হয়ে যায়। আমাদের অবস্থাও ঠিক সেই রকম হওয়া দরকার, যে প্রতিনিয়ত তার কাছে প্রার্থনা করে যাওয়া। প্রার্থনা করে কি প্রার্থনা করে যাওয়া? এই 3টি জিনিস চাওয়া: পবিত্রতা, ভক্তি এবং প্রেম। আর কি করতে হবে? সেটা হচ্ছে নিজেকে বিকশিত করার জন্য প্রাণপণ চেষ্টা চালিয়ে যেতে হবে। বিকশিত যদি না হতে পারি, বিকশিত যদি করে উঠতে না পারি, তাহলে কিন্তু কখনোই হবে না। এবং এই বিকশিত হওয়ার সহজ পন্থা স্বামী বিবেকানন্দ দিচ্ছেন। বলছেন আত্মান মোক্ষার্থম জগৎ হিতায় চ। এই চ শব্দটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই চটি সমুচ্চয় অর্থে ব্যবহার করা হয়েছে। দুটো জিনিস একসঙ্গে চলবে। আমরা যখন অন্যের সেবা করব, তখন মনের যেন করি আমাদের এটাই আমার মুক্তির পথ। আর মুক্তির জন্য যখন সাধন করব, তখন যেন সবসময় মনে করি যে অন্যের সামান্যতম সেবা করেও আমরা এগিয়ে যেতে পারি। আজকে একটি গল্প আপনাদের শেয়ার করেছি আমাদের ফেসবুকে। সেইখানে আছে একজন দিদিমণিকে তার ছোট ছাত্ররা জিজ্ঞেস করছে যে দান কি, দানটি কেমন। দিদিমণি হাসতে হাসতে বলছেন সেদিনকে পরীক্ষার পরে বাসে উঠে নিজেকে বড় ক্লান্ত বোধ হচ্ছিল। মনে হচ্ছিল একটা সিট পেলে খুব আরাম হবে। গিয়ে দেখি বাসের সমস্ত সিট ভর্তি লোকে দাঁড়িয়ে আছে। একটি অল্প বয়সী মেয়ে, সাধারণ পোশাক পরা, তিনি দিদিমণিকে নিজে উঠে দাঁড়িয়ে দিদিমণিকে সেই জায়গাটা অফার করলেন। ভদ্রমহিলা এত ক্লান্ত ছিলেন যে তাকে আর থ্যাংক ইউ বলার মতো তার অবস্থা হয়নি। খানিক পরে তিনি দেখলেন যে আরেকটি সিট ফাঁকা হয়েছে, সেখানে তিনি না বসে একজন বয়স্ক মহিলাকে সেখানে বসতে দিলেন। তারপরে আবার কিছুক্ষণ বাদ দেখলেন আরো একটি সিট ফাঁকা হয়েছে, সেখানে তিনি না বসে আসন্ন প্রসবা একজন কন্যাকে বসতে দিলেন। এই বারবার চলছে, নিজে কিছুতেই বসছেন না। যখন নেমে যাওয়ার সময় একই স্টপে দুজনে নামলেন। সে দিদিমণি তাকে জিজ্ঞাসা করছেন যে তুমি এই যে একবারও বসলেন, এটা কেন করলে? সে বলছে আমি বড় গরিব মানুষ, মানুষকে কিভাবে সেবা করব সে বুদ্ধি, সে প্রত্যয় আমার কাছে নেই। সেই কারণে আমি যখনই বাসে উঠি, আমি আমার সিটটা সবার আগে ছেড়ে দেওয়ার চেষ্টা করি। এইভাবে আমি মানুষের সেবা করি। এরপরে যখন অন্যান্য কাজকর্ম হয়, সব কিছুতে আমি মানুষের সেবা করি। এই ঘটনাটাও আমরা পূজ্যপাদ ভূতিষ্ঠানন্দজি মহারাজের কাছে একদিন কথা প্রসঙ্গে শুনেছিলাম। সেইখানে বলতে গিয়ে তিনি বলেছিলেন যে আমাদের জগৎ সংসারে একটু চারিদিকে চোখ মেলে দেখতে হবে। সবসময় যে খুব বড় কাজকর্ম করতে হবে তা নয়। নিত্যদিনের ছোট ছোট কাজের মধ্যে দিয়ে আমরা যেন সেবা করার অভ্যাসটা তৈরি করি। এই সেবা করার অভ্যাস যত আমাদের ভেতরে তৈরি হবে, তত আমরা ঈশ্বরের দিকে এগিয়ে যেতে পারবো। তাই তো শেষ জীবনে গিরিশ বলেছিলেন, পাপ রাখবার এত বড় আধার থাকলে জানলে আরো বেশি করে পাপ করতাম। জনৈক দীক্ষিতা স্ত্রী ভক্ত স্বামীর সদ্য মৃত্যুতে শোকাতুরা হইয়া পাগলিনীর ন্যায় অনেক বিলাপ করিয়া চিঠি লিখিয়াছেন। স্তব্ধ হইয়া সেই চিঠি শুনিতে শুনিতে মহাপরাশ্রী মাঝে মাঝে বলিতে লাগিলেন, আহা, আর শুনতে পারছি নে। চিঠি পড়া শেষ হইলে তিনি খানিকক্ষণ চক্ষু মুদ্রিত করিয়া বসিয়া থাকিয়া বলিলেন, মহামায়া লীলা করেছেন, আর মানুষ শোক তাপে কষ্ট পাচ্ছে। এসব ব্যাপার কে বুঝবে? মানুষ যদি একটু এইসব ভাবে, সংসারের অনিত্যতা চিন্তা করে, তাহলে তবেই বাঁচবে। তারা দিনরাত মায়াতে ডুবে থাকে। মাঝে মাঝে মৃত্যু চিন্তা করা ভালো।
কতভাবে যে এই জগতের নশ্বরত্ব চোখের সামনে ভেসে উঠছে তার ইয়াত্তা নেই, তবু তো জীবের চৈতন্য হয় না, এরই নাম মায়া। সেই ভদ্রমহিলার ব্যথায় তিনি সমব্যথী। পূজ্যপাদ ভূতেশানন্দজি মহারাজের কাছে একজন সদ্য স্বামীহারা মহিলা এসেছেন। মহারাজ তখন কাঁকুড় গাছিতে আছেন। আপনারা দেখেছেন মহারাজের সেই সরু বারান্দাটায় বসে মহারাজ তখনও দেখা দিতেন। তখনও পর্যন্ত ওই বড় ভালো ঘরটি তৈরি হয়নি। মহারাজ এই ছোট্ট বারান্দাতে বসে দেখা করতেন সবার সাথে, এবং মন্দিরের সামনে পুকুর এবং মন্দিরের মাঝে যে বড় চাতাল, সেই চাতালের একদিকে তিনি বসতেন। ভীষণ গরম, সবাই তাই মেঝেতেই বসতেন এবং তিনি উপনিষদ এবং কথামৃতের ক্লাস নিতেন। একদিন একজন ভদ্রমহিলা এসেছেন পূজনীয় মহারাজের কাছে। তিনি মহারাজের আশ্রিত, তিনি তার এই জীবনের দুঃখের কথা মহারাজকে বলছেন। এত কাঁদছেন, তার চোখ দিয়ে টপ টপ করে জল মেঝেতে পড়ছে। মহারাজ তাকে শান্ত করে চলে যাওয়ার পরই সেবকদের ডাকছেন, বলছেন তাড়াতাড়ি মোছার কাপড় নিয়ে এসো। বলছেন কেন মোছার কাপড়? বলছে যে মানুষের দুঃখের চোখের জল, এই জলে কেউ পা দিয়ে এটার অমর্যাদা করুক, এটা আমি চাই না। তাড়াতাড়ি করে আমরা সুপ্রভাত মহারাজের কাছে শুনেছি তিনি তাকিয়ে থাকলেন সেই জলটির দিকে যতক্ষণ না পর্যন্ত সেটা মোছা হলো। দেখুন কতখানি সমব্যথী, তার যে বেদনা, তার যে দুঃখ। মহাপুরুষ মহারাজ বলছেন এই বেদনা, এই দুঃখ আমাদের কেন হয় না, সংসারের যে অনিত্যত্ব সেইটা আমরা ভুলে যাই। আমরা মনে করে থাকি যে সারা জীবনের জন্য এখানে বেঁচে থাকবার একটা ভিসা নিয়ে এসেছি। যদি আমরা মৃত্যু চিন্তা করি, যদি আমরা বুঝতে পারি, তাহলে দেখবেন ধীরে 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 এই মৃত্যুগুলোকে আমরা খুব সহজে মেনে নিতে পারবো। সৃষ্টি যখন আমাদের বাড়িতে কোনো নতুন সদস্য আসে, সেটাকে যখন গভীর ভালোবাসার সঙ্গে আমরা মেনে নিই, ঠিক সেই রকমই এতখানি ভালোবাসা দিয়েই আমাদের নিজেদের এই ফিরে যাওয়াটাকেও মেনে নিতে হবে। সবসময় নিজেকে প্রস্তুত রাখতে হবে। বিরজানন্দজি বলছেন, চলো জি চলো জি চলো জি, চলে যাওয়ার সময় এসেছে, চলো এবার এগিয়ে চলো। চলো জি করে এমনভাবে তিনি বলছেন যেন তিনি মংস্কটারে ফিরে যাবেন না, যেন তিনি বেলুর মঠে ফিরে যাবেন না, এক্ষুনি রামকৃষ্ণ লোকে ফিরে যেতে হবে। এই মানসিক প্রস্তুতিটা আমাদের থাকা দরকার। যে কোনো মুহূর্তে, যে কোনো সময় মৃত্যু এসে আমাদেরকে ধরতে পারে, এবং আত্মীয় পরিজন তাদেরও যেন এই বোধটা থাকে, একে যেমন মৃত্যু এসে স্পর্শ করেছে, কালও তেমনি মৃত্যু আমাকে এসেও স্পর্শ করতে পারবে। অতএব এইটার জন্য যেন প্রস্তুত থাকে। যদি প্রস্তুত না থাকি তাহলে বুঝতে হবে আমরা মহামায়ার রাজত্বের মধ্যে এসে গেছি। মহামায়া তার মায়া বিছিয়ে আমাদেরকে আমার চতুর্দিকে একটা প্রহেলিকার জাল দিয়েছেন। তারপর যখন সেই জালটি তিনি এক ঝটকায় সরিয়ে নেন, তখন আমরা ভীষণভাবে ভেঙে পড়ি। তিনি বলছেন, ঠাকুর এই গানটি প্রায় ভক্তদের সামনে গাইতেন। ইয়া বলিয়া খুবই কম্পিত কণ্ঠে যেন শোকে মুহ্যমান হইয়া গাইতে লাগিলেন, এমনি মহামায়ার মায়া রেখেছ কি কুহক করে, ব্রহ্মা বিষ্ণু অচৈতন্য জীবে কি তা জানতে পারে। বিল করে ঘূর্ণি পাতে মিন প্রবেশ করে তাতে, গতায়াতের পথ আছে তবু মিন পালাতে নারে। গুটি পোকায় গুটি করে পালালেও পালাতে পারে, মহামায়ার বদ্ধ গুটি আপনার জালে আপনি মরে। মানুষ ঠিক গুটি পোকার মতো নিজের মায়ার সংসার রচনা করে তাতে বদ্ধ হয়ে শোকতাপে জ্বলে পুড়ে মরছে। যাদের আমার আমার করছে তারা যে কেউ আমার নয় তা বুঝবে না। একে তো দেহ ধারণ করাই এত কষ্টে, তার উপর আবার এই মায়ার সৃষ্টি। মানুষই বা কি করবে? মহামায়ার আবরণী শক্তিতে মুক্ত হয়ে ভুগে মরছে। মহামায়ার ব্যাপারে কিচ্ছু করবার জো নেই। সেজন্য ঠাকুর বলতেন, মা তোমার লীলা কে বুঝবে, আমি বুঝতেও চাই না, কৃপা করে তোমার শ্রীচরণে শুদ্ধা ভক্তি শুদ্ধ জ্ঞান দাও, এই প্রার্থনা। অনেক সময় ঠাকুর এ কথা বলতেন। আমি তো তাঁর কথাই বলছি। পড়ে গিয়ে ঠাকুরের যখন হাত ভেঙে যায় তখন তো তার বালকের মতো অবস্থা। একদিন একটি ছোট ছেলের মতো ধীরে ধীরে হাঁটছেন আর মাকে বলছেন, মা তোমার তো আর দেহ ধারণ করতে হলো না, দেহ ধারণের কষ্ট তুমি তো বুঝলে না। মহাপুরুষজি খানিক চুপ করিয়া থাকিয়া বলছেন, আহা আহা শব্দ স্বামীশ। এই বলিয়া বলিতে বলিতে ফুকরিয়া কাঁদতে লাগিলেন।
পরে চক্ষু মুদ্রিত করিয়া ধ্যানস্থ হইয়া বসিয়া রইলেন, যেন স্বামী হারার শোক আকর্ষণ করিয়া নিলেন নিজের ভিতরে। এটা একটি খুব সুন্দর গান। এমনি মহামায়ার মায়া রেখেছ কি কুহক করে, কুহক মানে হচ্ছে মায়াজাল বিস্তৃত করে, একটা ধোঁয়াশা, একটা আবরণ বিছিয়ে রেখেছ। ব্রহ্মা বিষ্ণু অচৈতন্য জীবে কি তা জানতে পারে। মহামায়ার প্রভাবে ব্রহ্মা এবং বিষ্ণু অচৈতন্য। আমরা অনেকেই বিষ্ণুর সেই ঘুমিয়ে পড়ার গল্প আমরা অনেকেই জানি। মধুকৈটব বধে যখন ব্রহ্মাকে যখন মধুকৈটব বধ করতে এলেন, তখন কিছুতেই বিষ্ণু জাগছেন না। তাই ব্রহ্মা এই যে মহামায়াকে প্রার্থনা করলেন, মহামায়ার কাছে প্রার্থনা করলেন যাতে তিনি তার শক্তিকে সংবরণ করেন। এবং তিনি তার শক্তিকে সংবরণ যখন করলেন, তখন নারায়ণ উঠে দাঁড়ালেন এবং মধু এবং কৈটবকে তারা জিজ্ঞাসা করলেন। এই যে তার সেই কর্ণমল্লজাত তাদেরকে তিনি বধ করলেন। এইভাবেই চলতে থাকলো ঘটনা। ব্রহ্মা বিষ্ণু অচৈতন্য, তারা অচৈতন্য হয়ে আছেন, জীবে আর কি জানতে পারে। বিল করে ঘূর্ণিপাতে, আপনারা যারা গ্রামের লোক তারা অবশ্যই দেখেছেন, বিল দেখেছেন। বিল মানে দুটি পুকুরের মাঝখানে যাতায়াতের একটা পথ, মাঝখানে ওই বাঁশের মাচা, কোথাও পাটকাঠি, কোথাও অন্য কাঠ দিয়ে সরু সরু কাঠ কেটে করা হয়। জল এপাশের জল ওপাশের পুকুরে আসতে পারে, ওপাশের জল ওপারের পুকুরে আসতে পারে। একবার যদি সেই পুকুরে জল ছেড়ে চলে যাওয়া হয়, তাহলে অনেকটা সুইং ডোরের মতো, সুইং ডোর যেরকম ঠেলে ভেতরে ঢুকে যেতে হয়, আবার বেরিয়ে আসার সময় সুইং ডোর ঠেলে আসতে হয়। মাছ কিন্তু একবার বেরিয়ে গেলে সে জানে ওই পথ দিয়ে ফিরে আসতে পারে, সে সুইং বোর্ডটাকে ঠেলে সে ভেতরে ঢুকে আসতে পারে, কিন্তু কিছুতেই সে আসতে পারে না। গতায়াতের পথ আছে তবু মিন পালাতে না রে, গতায়াতের পথ আছে তবু মাছ সেখান থেকে পালাতে পারছে না। গুটি পোকায় গুটি করে পালালেও পালাতে পারে। এই গানটার সত্যতা জানার জন্য আমি একবার নরেন্দ্রপুরে দেখেছিলাম, আমার ঘরের ওখানে গুটি পোকাতে সেই টিম দিয়েছিল, সেই গুটি করেছিল। আমি চুপ করে দেখি, রোজই দেখছি সেই ওটা তৈরি হচ্ছে। তারপরে তার ভেতরে একদিন দেখলাম সদৃশ্য হয়ে গেছে, গুটির মুখটা বন্ধ আছে। তারপরে একটা সময় বেশ অনেক দিন বাদে সেই গুটি থেকে প্রজাপতি বেরিয়ে গেছে। আমি সেই ভেঙে পড়া গুটিটা দেখছিলাম, কি সুন্দর সেই সুতোর মতো সেই একটু 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 করে বেঁধেছে। আর তার পেটটা এমন করে কাটা হয়েছে যেন মনে হচ্ছে কোনো শার্প কিছু দিয়ে, চাকু দিয়ে যেন সেটা কেটে আলাদা করে, মাথার উপর যে ঢাকনা সেটা খোলা হয়েছে, তারপর একটু কেটে দেওয়া হয়েছে বডি বার করার জন্য। উড়ে গেছে, পড়ে রয়েছে সেই গুটিটা। এই গুটি ছেড়ে উড়ে যাবার ইচ্ছা যতক্ষণ না হয়, ততক্ষণ পর্যন্ত যেরকম গুটি পোকা সেই গুটির ভেতরেই আবদ্ধ থাকে, ঠিক সেরকম মানুষ যতক্ষণ না এই মহামায়ার পারে যাওয়ার চেষ্টা করেন, মহামায়ার প্রভাবের বাইরে যাওয়ার চেষ্টা করেন, ততক্ষণ পর্যন্ত তাদের এই গুটি পোকার মধ্যেই থেকে যেতে হয়। এর বাইরে কিছুতেই তাদের আর যাতায়াত হয় না। এইটা হচ্ছে কথা। এইটা হওয়াটা ভীষণভাবে জরুরি। এটা না হলে আমাদের ভীষণ কষ্ট, আমাদের এত কষ্ট, আমরা কিছুতেই সেখান থেকে বেরিয়ে আসতে পারি না। কি সুন্দর মহাপুরুষ মহারাজ বলছেন যে মা ঠাকুরের কথা বলছেন, ঠাকুরের হাত ভেঙে গেছে, ঠাকুর বলছেন মহামায়ের উদ্দেশ্যে বলছেন যে তোমাকে তো আর দেহ ধারণ করতে হলো না, তাই দেহ ধারণের যে কি কষ্ট সেইটা তুমি অনুভব করতে পারছো না। দেহ ধারণ করতে পারলে তুমি বুঝতে পারতে দেহ ধারণের কি কষ্ট। জগন্মাতাকে যেন উদ্দেশ্য করে তিনি বলছেন দেহ ধারণের যে কি কষ্ট তা তুমি বুঝতে পারলে না। বলছেন মা তোমার লীলা কি বুঝবে, বুঝতে চাই না, কৃপা করে তোমার শ্রীচরণে শুদ্ধা ভক্তি শুদ্ধ জ্ঞান দাও, এই প্রার্থনা। আর মহাপুরুষজি খানিক চুপ করে থেকে আহা আহা সদ্য স্বামীশকে বলছেন। তিনি চুপ করে আছেন, তার বেদনায় যেন তিনি কষ্ট পাচ্ছেন। তারপর ধীরে ধীরে যেন তার সেই বেদনাকে নিজের মধ্যে সংবরণ করছে। এইটি হচ্ছে কথা। ফুকরিয়ে কাঁদতে থাকলেন এবং সেই বেদনাকে তিনি যেন নিজের ভেতরে সংবরণ করতে আরম্ভ করলেন। এই হচ্ছে অবস্থা। আমাদের প্রভুর কাছে সদা সর্বদা প্রার্থনা করতে হয় তিনি যেন আমাদের ভেতরে শক্তি দেন, আমরা যেন এই ভাবটিকে গ্রহণ করে মহামায়ার পারে চলে যেতে পারি। শ্রী শ্রী ঠাকুরের ইচ্ছা হলে আবার আগামী মাসে এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আজ এই পর্যন্ত।
ओम प्रणतानां प्रसीदत्वं देवी विश्वार्तिहारिणी त्रैलोक्यवासिनामिड्ये लोकानां वरदा भव। ओम शांति ओम शांति ओम शांति। हरि ओम तत्सत्। श्री रामकृष्णार्पणमस्तु।